পুলিশ এবং নিরাপত্তারক্ষী বাহিনীর কড়া নজরদারির পরেও আগরতলা রেলওয়ে স্টেশনকে করিডোর বানিয়ে আন্তর্জাতিক নেশা কারবারিদের পাচার কার্যক্রম অব্যাহত রয়েছে। নেশা কারবারিদের বিরুদ্ধে চালানো রুটিন তল্লাশিতে আগরতলা রেলওয়ে স্টেশনে আটক ৩ জন। আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার এক আধিকারিক সোমবার সংবাদ মাধ্যমকে জানান, রুটিন তল্লাশির সময় ১ নম্বর প্ল্যাটফর্মে ৩ জন সন্দেহভাজন লোককে দেখতে পায় নিরাপত্তা কর্মীরা। তখন তারা যাত্রী বেশে দাঁড়িয়ে থাকা ওই ৩ জনকে জিজ্ঞাসাবাদ চালায় এবং তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করে। তাদের জিজ্ঞাসাবাদ চালালে জানায়, একজনের নাম প্রহ্লাদ কুমার, তার বাড়ি বিহারের আজমপুর এলাকায়। রবিতা দেবী নামে একজন মহিলা ও জড়িত রয়েছেন এই পাচার বাণিজ্যের সঙ্গে, তার বাড়িও বিহারের ভাগলপুর এলাকায়। তৃতীয় জনের নাম জন্মজয় নুনিয়া, তার বাড়ি আসামের শিলচরে। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং এনডিপিএস আইনে মামলা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় প্রতিদিনই আগরতলা রেলওয়ে স্টেশন থেকে নিরাপত্তা কর্মীরা বিভিন্ন ধরনের নেশা কারবারিদের আটক করছেন, তারপরও নেশার কারবারিদের রমরমা কমছে না। আজ সন্ধ্যাবেলায় আমাদের আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস আমাদের মহিলা স্টাফ এবং আরপিএফ স্টাফদের নিয়ে আগরতলা রেল স্টেশনের রুটিন চেক আপে বেরোয়। ওই রুটিন চেক আপের সময় সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ তারা লক্ষ্য করে আগরতলা প্ল্যাটফর্ম নম্বর থেকে একজন মহিলা এবং 2 জন পুরুষ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তা দেখে আমাদের পুলিশ স্টাফ ওদেরকে আটক করে এবং তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে সর্বমোট 9 কেজি 335 গ্রাম নিষিদ্ধ গাঁজা আমরা পাই। ওদের নাম হলো যথাক্রমে প্রহ্লাদ কুমার, যার বাড়ি আজমপুর বিহার। আরেকজন মহিলা, ওনার নাম শ্রীমতী রবিতা দেবী, ওনার বয়স 35 বছর, ওনার বাড়ি ভাগলপুর বিহার। আরেকজন জন্মজয় নুনিয়া, ওনার বাড়ি বারাখাই শিলচর। তাদেরকে তারপর আমরা ওখান থেকে মালগুলি বাজেয়াপ্ত করে থানাতে আনি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী একটি আমরা এফআইআর নথিভুক্ত করছি। Siri TV, channel for news and entertainment.